কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম, তবে পানিতে আটকিয়ে গেছি। অনেকক্ষণ অপেক্ষা করার পর পানি ছেড়ে গিয়েছিল, তার কয়েক মিনিট পরেই আমরা চলে এসেছিলাম কাজে। হ্যাঁ বন্ধুরা, আমরা এইখানে কাজ করছিলাম, এই বাড়িটাতে কাজ করছিলাম। অবশেষে আমাদের কাজ ছুটি হয়ে গেল। এখন আমরা এই রাস্তা দিয়ে যাব রুমে। তার আগে একটা লাইক করে দাও বন্ধুরা। যারা যারা ভাবছো এখন কেরালায় আসবো, কেরালার অবস্থাটা দেখো, শুধু পানিতে পানিতে লোড, বিশাল পানি, পানির হাহাকার। কাজ করি কেউ জুত পেছে না এখন বর্তমানে, কেউ কেরালায় এসো না, চারিদিকে পানি, খালি পানি রে ভাই। কাজ খুব কষ্ট করে করতে হচ্ছে। এই যে কাজ ছুটি করে যেছি তাও পানি, কি অবস্থা দেখো শুধু। এই দেখো, ছাতাতেও মানছে না, ছাতাতেও মন মানছে না, বিশাল পানি। ছাতা ব্যাগে ভরে থিতে হয়েছে খালি। পানিতে কাজ করতে হয়েছে, কি করবো বলো, গরিব মানুষ। তো বন্ধুরা, এই বাগানগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সবই আনারসের বাগান। কেরালাতে আনারসের চাষটা একটু বেশি হয়, ফিস ফিস করে পানি পড়ছিল। আর আমার মিস্ত্রিগুলো গিনিপিকের মতো এই পাহাড়ের মতো রাস্তা দিয়ে উঠছিল। তো বন্ধুরা, তোমাদেরকে কি করে বোঝাবো, এই পাহাড়ের মতো রাস্তায় উঠতে আমার খুবই কষ্ট হচ্ছিল। দেখে বুঝতেই পারছো কি কষ্ট আমার। এইখানে তোমরা থাকলে তোমরা বুঝতে পারতাক, দেখো রাস্তাটা। তো বন্ধুরা, অবশেষে এই পাহাড়ের মতো রাস্তাটা পার করে চলে আসলাম ওপরে। তো বন্ধুরা, সব থেকে বড় পাহাড়টা এইখানে আছে। সকালে আমরা চলে এসেছি কাজে, আসার সময় ওই পাহাড়টা পার করে চলে এসেছি। তো বন্ধুরা, এই দুটো রাস্তার মধ্যে আমরা এখন যাব এই রাস্তাটা দিয়ে। এখন আমরা নামবো সব থেকে বড় পাহাড়টা দিয়ে। দেখো বন্ধুরা, কতটা ঢাল অবস্থা। তো বন্ধুরা, এই রাস্তা দিয়ে নামার সময় অনেক ভালোই লাগছিল, তবে উঠার সময় শেষ হয়ে গিয়েছিলাম। পাহাড়গুলো দেখা তো হলো, তবে এটা হলো সেই রাস্তাটা, যে রাস্তাটা ঢাল দেখা যাচ্ছিল উপর থেকে। এখন আমরা আছি মিডিল পজিশনে। এইখান থেকেও আমাদেরকে হাফ রাস্তা নামতে হবে। এইখান থেকে নামতে প্রায় 10-12 মিনিট লাগে। তবে বন্ধুরা, হাফ রাস্তা এসে আমার অবস্থাটা দেখো একবার। তো বন্ধুরা, অনেক কষ্টের পর আমরা চলে আসলাম নিচে। এখন দেখো, নিচ থেকে ঢালটা পুরোটা দেখা যাচ্ছে না, তাও দেখালাম। তো বন্ধুরা, নিচে নামার পর চারিপাশটা একবার দেখিয়ে দিলাম, চারিপাশটা একবার দেখে নাও। চারিদিকে জঙ্গল, আর এদিকে আমার মিস্ত্রি গুলা তাড়াহুড়ি লাগিয়ে দিয়েছে। আমার আগে আগে চলছে, আর আবার দেখো না কি জোরে হাঁটছে। তো বন্ধুরা, কেরালার জায়গাটা জঙ্গলের মতন লাগলেও আমাকে অনেক সুন্দর লাগে। চারিদিকে ভিউটা অনেক সুন্দর লাগে আমাকে। যেতে যেতে এই বাড়িতে চোখে পড়ে গেল আমার নেচু গাছ আছে। যা করে হোক তোমাদেরকে বন্ধু একটা কাছ থেকে পেড়ে দেখাতেই হবে। তার জন্য আমি আর দেরি না করে একটা চুরি করে নিলাম। এত সুন্দর লাগছে বন্ধু নেচুটা। তোমাদের খুবই কপাল ভালো যে এত সেরা নেচুটা তোমরা দেখতে পেলা। এই নেচুটার মতো সুন্দর যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো, তাহলে আমি আসমানের চাঁদটাকেও আমার গার্লফ্রেন্ডের বডিগার্ড হিসাবে রেখে দিতাম। তো বন্ধুরা, আমার ভিডিও তো তোমরা অনেকজনই দেখছো, তো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্টে জানাও। তোমরা থাকো তোমাদের গার্লফ্রেন্ডের কলের আশায়, আর আমি বসে থাকি তোমাদের কমেন্টের আশায়। কিছুক্ষণ আগেই পানি হচ্ছিল, আর পানিটা ছেড়ে যাওয়ার পর আকাশটা কত সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা, আমরা যেখান থেকে বাস ধরবো সেইখানে আমরা চলে এসেছি। তো বন্ধুরা, জায়গাটা ভালো করে দেখে নাও। এইখান থেকে আমরা বাস ধরে রুমে যাই, আবার কাজে আসার সময় এইখানেই নামি। আমার মিস্ত্রিগুলো ওয়েট করছে বাসের জন্য, আর আমি গল্প করছি এইদিকে তোমাদের সাথে। এটা অন্য বাস, আমাদের বাস এইদিকে আসছে। তো বন্ধুরা, বাসের মধ্যে ভিডিও করতে পারিনি, কারণ বাসের মধ্যে অনেক লেডিস ছিল, এই কারণে ভিডিও করতে পারিনি। তাই আমি তোমাদেরকে বাইরেকার লোকেশন গুলো দেখাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা আছে, ভিডিও আসতে দেরি হচ্ছে বলে কেউ খারাপ ভেবো না, কারণ কাজের মধ্যে এত বড় একটা ভিডিও এডিট করতে অনেক সমস্যাই হয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। কেরালার বাড়িগুলো দেখে এনজয় নাও। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বন্ধুরা।